আজকে আপনাদের কিসের এখানে বিক্ষোভটা কিসের? আজকে আমরা যে বিক্ষোভটা দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন দিগনালার মাঝখানে রাস্তা, এই রাস্তাটা হচ্ছে সরাসরি রোড মানে আমাদের হাইওয়ে থেকে স্টেশন যাওয়ার রাস্তা এবং বাজার যাওয়ার রাস্তা। এই রাস্তা এতটাই সচরাচর, তার মাঝখানে এইভাবে এতটা জল জমে আছে, যখনই সকাল বিকাল কল করে এই জায়গাটা পুকুর হয়ে যায়। আমরা তো ভাবছিলাম মাছ চাষ করব, এবং এই পরিকল্পনা দিয়ে একটা ড্রেন তৈরি হয়েছে কোটি কোটি টাকা খরচা করে। এই ড্রেনের জলটাই রাস্তার মধ্যে আসছে। ড্রেন নিকাশে যে জল ব্যবস্থা, ড্রেনটা বানানো কেন হয়েছে? জলটা নিকাশি করার জন্য তো না, জলটাকে জমিয়ে রাখার জন্য। তো দেখা যাচ্ছে এখন যে ড্রেনের জলটা অলরেডি রাস্তায় উঠে এসছে। তাহলে এত এত টাকা খরচা করে এখানকার প্রধান এবং পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত প্রধান এখানকারই আপনার এই গ্রামেরই নাকের ডোগাতে এত বড় কাজ হচ্ছে। সামনে বিডিও অফিস, তারপরে জেলা পরিষদ, সব এখানকারই আপনার 200 মিটারও দূরে হবে না জেলার যে সমিতির অফিস, আমাদের পঞ্চায়েত মেম্বার যারা আছেন তার বাড়ি। তাহলে তাদের চোখের সামনে যদি এরকম ঘটনা ঘটে, তার দায়ভারটা কে নেবে? কত টাকা খেয়েছে এই সরকার? কাটমানি খেতে 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 পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাদের যে কি অবস্থা করে রেখেছে, তার জন্য আজকে আমাদের পথে নামতে হচ্ছে। জলটা জমছে কেন? কি আপনারা? জলটা জমছে, ড্রেন নিকাশি ব্যবস্থা ঠিক নেই। জল নিকাশি ব্যবস্থা যে ড্রেনটা বানিয়েছে সেটা কাটমানি খেয়ে সেই ঢালটা ঠিকঠাক করেনি, কোনো ম্যাপিং নেই, বিনা ম্যাপিংয়ে হয়েছে। তার জন্য ড্রেনের জল রাস্তায় উঠে আসছে। ড্রেনের জল নিকাশি ব্যবস্থাই নেই সেরকম। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ইমিডিয়েট এই যে ড্রেনের যে ব্যবস্থা করেছে, সেই জল নিকাশি ব্যবস্থা যেন সম্পূর্ণভাবে ভালো মতো কাজ হয় এবং এই রাস্তায় যেন জল না জমে, তার ব্যবস্থা যেন ইমিডিয়েট করে, নাহলে এরপর আরও বৃহত্তম আন্দোলন হবে। আপনার নাম? আমার নাম রাখাত চন্দ্র দাস, অন্ডাল ব্লক সভাপতি, বিজেপি। ওখানে একটা ড্রেনেজের সমস্যা আছে। সেটা পিডব্লিউডি ও ড্রেনটা তৈরি করছিল। আমরা পিডব্লিউডির সঙ্গে টেক আপ করেছি। আমাদের ইঞ্জিনিয়াররা আসছেন, ওনারা সাইড ভিজিট করবে, কি প্রবলেম আছে শর্ট আউট করে দেয়। অনেকদিনের এটা সমস্যাটা অনেকদিনের মানুষের ওইটা খুব যেটা যে রাস্তাটা ঠিকভাবে হয়নি বলে জলটা উপর। দেখুন, সেটা তো সাইড ভিজিট না করলে বলা যাবে না। যেহেতু পিডব্লিউডি রাস্তাটা তৈরি করেছিল এবং ড্রেনটা ওনারা তৈরি করছেন, তো ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম ওনারা সাইড ভিজিট করুন, তারপরে আমরা বলতে পারবো। কিন্তু উল্টো নিকাশি নালার প্রথমত নমস্কার জানাই। এই যে ড্রেনটা হয়েছে পিডব্লিউ ড্রেনটা যখন প্রথম হয়, তখন পিডব্লিউ যে কন্ট্রাক্টর কাজটা পেয়েছেন, তিনি আমাদের সঙ্গে যোগাযোগ প্রথম থেকেই করেননি। তো আমরা যখন ওদের কাছে খবর নিলাম যে আপনারা যে ড্রেনটা করছেন, কিভাবে কি করবেন, কি এস্টিমেট করেছেন কাজটার জন্য, তো ওনারা বললেন যে এটা তো আমি আমার নিজের জায়গায় করছি পিডব্লিউ, তো এটা তো পঞ্চায়েতকে আমার জানানোর নয়। যখন আমি পঞ্চায়েতের কাজে হাত দেবো, তখন আপনাকে জানাবো অবশ্যই। তো এই বিষয় নিয়ে আমরা সার্ভে করে গেছি। জয়েন্ট স্যার নিজে ছিলেন, আমি জয়েন্ট স্যারের সঙ্গে ছিলাম, আমার এনএস ছিলেন। কাজটা আমরা দেখেও গেছি। এর আগে মানুষ অভিযোগও দিয়েছেন পঞ্চায়েতকে লিখিতভাবে। আমরা সেই লিখিতটা ভিডিওতে ফরওয়ার্ড করেছি। ভিডিও স্যারও এটা দেখছেন এবং পিডব্লিউ যে কন্ট্রাক্টর আছে তার সঙ্গে উনি যোগাযোগ করেছেন। তো মানুষের সমস্যা তো হচ্ছেই। সার্ভিস রোড যেটা, এটা আমাদের তো রোডের জন্য যে জলটা যাচ্ছেন, তা ওনাদের সঙ্গে কিভাবে ওনারা কাজটা বন্ধ করে চলে গেলেন, সেটা আমাদের জানানো হয়নি। ওনাদেরও উচিত ছিল যে কাজটা এখানে যে ওনারা লেভেলটা আমার পঞ্চায়েতে যে করলেন, কিছুদিনের মধ্যে সমস্যা ছিল, কাজটা আটকেও গিয়েছিল। সেই কাজটা আটকে যাওয়ার জন্য বিডিও স্যার আমাকে জানান যে ওইখানে যে লোকাল মানুষরা আছে, যে পুকুরে জলটা ঢালে মারছে, তার জন্য লোকাল মানুষের সঙ্গে আমরা বসেছি, তাদের সঙ্গে বসিয়ে জল ড্রেনটার সঙ্গে মেলানো দিয়েছি, মিলিয়েছে, তাও জল ড্রেনে ঢালে যাচ্ছে না, জল মিডিলে দাঁড়িয়ে যাচ্ছে না। তো আপাতত যেটা এখন বর্তমানে আমরা কি করতে পারি সেই সিচুয়েশন আমরা আছি, সচেতন আছি। কি নাম আপনার? সরস্বতী বাউরি, অন্ডাল গ্রাম পঞ্চায়েতের প্রধান। না, গ্রামের মানুষের একটা অভিযোগ আছে যে রাস্তাটা ঠিক মতো হয়নি, তার জন্য রাস্তার উপরে জলটা চলে আসে। এটা নিয়ে রাস্তাটা ঠিক মতন হয়নি, রাস্তার জায়গাটা ওই জায়গাটা, হ্যাঁ রাস্তার ঢালটা তো সেইভাবেই আছে। আমরাও এর আগে কাজ করতে পারিনি। এই সমস্ত যে ইঞ্জিনিয়াররা বলছেন যে ঢালে মারাটা খুবই সমস্যা, তাকে লেভেলে নিয়ে যেতে হবে নিচে, তো সেই লেভেলটা তো ওনারা করেনি।
জলটা যাবে কিভাবে? এটা কতদিনের মতো সমস্যার সমাধান হবে? হয়তো 1 মাস হলো। তার আগে থেকে আমাদের এটা মানুষ, লোকাল মানুষ জানিয়েছেন, আমরা কথাও বলেছি, ওনারা PW কে জানানো হয়েছে।